হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সৌদি আরব ফুড ডেলিভারি কোম্পানি হাঙ্গার স্টেশনে কাজের কিছু অংশ। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্ট থেকে আমার অর্ডার ঢুকছে। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি মূলত কিভাবে হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি কাজ করি। তো গাইস, এখন রেস্টুরেন্টের ক্যাশিয়ারকে আমি আমার অর্ডার নাম্বার বললাম এবং সে বলল কিছুক্ষণ অপেক্ষা করতে। তো গাইস, অপেক্ষা করতে করতে আমার অর্ডারটি রেডি হয়ে গেল। ক্যাশিয়ার ভাইটি আবারও আমার অর্ডার নাম্বারটি চেক করে আমাকে অর্ডারটি দিয়ে দিল। তো এখন গাইস, কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিব। চলেন আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো গাইস, অর্ডারটি ডেলিভারির উদ্দেশ্যে আমি রওনা হলাম। কাস্টমারটা মাত্র 2 কিলোমিটার দূরে ছিল, এজন্য আমার বেশি একটা সময় লাগেনি। আর গাইস, বাইরের দৃশ্যটা ছিল ঠিক এমন। সো গাইস, দেখতে দেখতে আমি কাস্টমারের লোকেশনে চলে আসলাম। এই বাসাটাই হলো কাস্টমারের বাসা। সো আমি এখন কাস্টমারকে কল করব। শুনুন আপনারা কাস্টমারটা কি বলে আমাকে। হ্যালো বাবসাক্কা। ওকে। তো গাইস, রুম থেকেই কাস্টমারটা এই গেটটি আনলক করে দিল। এখন আপনারা হয়তো বলতে পারেন আমি কাস্টমারকে কল করে কেন সালাম দিলাম না। অবশ্য তার সাথে আমার আগে কথা হয়েছিল। সে বলছিল যে গেটটা খোলা আছে নাকি, এটা তুমি দেখো। তো গাইস, আমি আবার কাস্টমারের রুমের সামনে এসে তাকে কল করলাম এবং সে বলছে যে অর্ডারটি আমার রুমের সামনে রেখে দাও, সমস্যা নাই। তো অর্ডারটি কমপ্লিট করে আমি আবার চলে যাচ্ছি কোনো এক নতুন অর্ডারের সন্ধানে। সো গাইস, ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। এমন ফুড ডেলিভারি বিষয়ে ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।